আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনে শিলচর, করিমগঞ্জ সহ আসামের 5টি আসনের জন্য গতকাল আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আসামে 5টি, মণিপুর ও ত্রিপুরায় 1টি করে সহ সমগ্র দেশে 88টি আসনে আগামী 26শে এপ্রিল ভোট গ্রহণ করা হবে। কাছাড়ের রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা গতকাল আনুষ্ঠানিকভাবে শিলচর সংরক্ষিত লোকসভা আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে গতকাল সকাল 11টা থেকে শুরু হওয়া মনোনয়ন প্রক্রিয়া আগামী 4 এপ্রিল বিকেল 3টে পর্যন্ত চলবে। আগামী 5 এপ্রিল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে এবং 8 এপ্রিল বিকেল 3টে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। জেলা নির্বাচনী আধিকারিক শ্রী ঝা আরও জানান যে শিলচর লোকসভা আসনের ব্যয় পর্যবেক্ষক ভারতীয় রাজস্ব সেবার আধিকারিক রাজকুমার কেন্দ্রা ইতিমধ্যেই শিলচর এসে পৌঁছেছেন এবং ভোট গ্রহণ পর্যন্ত শ্রী কেন্দ্রা শিলচর আবর্ত ভবনে অবস্থান করবেন। শ্রী ঝা জানান যে কাছাড় জেলায় মোট 155টি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে 210টি মহিলা পরিচালিত ভোট কক্ষ, 14টি আদর্শ ভোট কেন্দ্র এবং 7টি বিশেষভাবে সক্ষম ব্যক্তি দ্বারা পরিচালিত ভোট কেন্দ্র থাকবে। এবারের নির্বাচনে কাছাড় জেলায় 117 জন শতবর্ষের উপরের ভোটার রয়েছেন, যাদের ভোটের দিন জেলা প্রশাসন থেকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হবে। অন্যদিকে করিমগঞ্জ লোকসভা আসনের জন্য গতকাল নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। করিমগঞ্জ লোকসভা নির্বাচন কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা জেলা আয়ুক্ত মৃদুল যাদব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জ লোকসভা আসনের নির্বাচনে অবতীর্ণ হতে ইচ্ছুক প্রার্থীরা করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক বা জেলা আয়ুক্তের কার্যালয়ের সহকারী রিটার্নিং অফিসারের কাছে আগামী 4 এপ্রিল বিকেল 3টের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। প্রথম পর্যায়ে রাজ্যে 5টি লোকসভা আসনের জন্য অনুষ্ঠেয় নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান ক্রমশ গতি লাভ করছে। বিজেপির প্রবীণ নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গোলাঘাট জেলার নুমলিগড়ে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন। ডিব্রুগড় আসনের প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল টিংখং বিধানসভা আসনের নির্বাচনী প্রচারে অংশ নেন। এই আসনে অসম জাতীয় পরিষদের প্রার্থী লুরিনজ্যোতি গগৈ গতকাল দুলিয়াজান এবং নাহারকাটিয়া বিধানসভা এলাকায় প্রচার চালিয়েছেন। রঙিয়াতে দরং উদলগুড়ি আসনে বিজেপি প্রার্থী সাংসদ দিলীপ শইকিয়াও প্রচারে অংশ নেন। এদিকে জোরহাট লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ গতকাল শিবসাগর জেলায় আমগুড়ি এবং শিবসাগরের পার্শ্ববর্তী অঞ্চলের নির্বাচনী প্রচার সভায় অংশ নেন। এদিকে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের কানিশাইলে গতকাল বিজেপির প্রবীণ নেতা মিশন রঞ্জন দাস দলীয় প্রার্থী তথা বর্তমান সাংসদ কৃপানাথ মালার হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম জানিয়েছেন যে ভোট কর্মীদের প্রশিক্ষণ, ইভিএম মেশিনের র্যান্ডমাইজেশন কাজ সম্পন্ন হয়েছে। এদিকে জেলার নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে জেলার কলেজগুলিতে গতকাল থেকে বিশেষ সচেতনতা অভিযান শুরু হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গতকাল বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল সভাগৃহে ভোটার সচেতনতা কার্যসূচি পালিত হয়েছে। সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর এম গঙ্গাভূষণের পৌরোহিত্যে আয়োজিত সভায় নেহেরু যুবকেন্দ্রের উপসঞ্চালক মেহবুব আলম লস্কর যুব ভোটারদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে অবগত করেন। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নতুন ভোটারদের সচেতন করতে গতকাল কাটলিছড়া এসকে রায় কলেজে ভোটার সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষে সহকারী আয়ুক্ত পূজা দাওলাগাপু প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া ছাত্রছাত্রীদের ভোটদানের প্রয়োজনীয়তা ও তাদের দায়িত্ব সম্পর্কে অবগত করেন। এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা এবং কলেজ প্রাঙ্গণে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে হাইলাকান্দি ও লালা শহরে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অসামাজিক কাজ, ছিনতাই, ট্রাফিক নিয়ম ভঙ্গ, চুরির ঘটনাসহ অন্যান্য বেআইনি কাজকর্ম প্রতিরোধে 15টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম জানিয়েছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচির অধীনে বিভিন্ন বেআইনি ও অসাংবিধানিক কার্যকলাপ পর্যবেক্ষণ ও শনাক্ত করার জন্য এই দুটি শহরে 15টি সিসি ক্যামেরা বসানো হয়। জেলা আয়ুক্ত শ্রী হিবারে এই সিসি ক্যামেরাগুলি 24 ঘন্টা পর্যবেক্ষণের জন্য একজন পুলিশ নিয়োগ করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। রাজ্যে জমির রাজস্ব সংগ্রহ অভিযানকে আরও সহজ করার লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশে হাইলাকান্দি জেলায় রাজস্ব চক্র ভিত্তিক বিশেষ সাপ্তাহিক জমির খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হচ্ছে। আগামী 31শে মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন চক্র আধিকারিকের কার্যালয় এবং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে।
হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ শিরিশপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এবং আগামীকাল বোয়ালিপাড় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সংশ্লিষ্ট জমি মালিকদের শিবিরে উপস্থিত হয়ে জমির রাজস্ব প্রদান করতে জেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে এবং বিহারা দেশবন্ধু ক্লাবের সহযোগিতায় আগামী 31শে মার্চ বিহারা বাজার দেশবন্ধু ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।